হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তালিবুল ইলম ঘর থেকে বের হয় ইলম শিক্ষা করার নিয়তে। কি শিক্ষা করবে? মানে কোরআন শিক্ষা করার নিয়তে যখন ঘর থেকে বের হয়, বের হওয়ার সঙ্গে সঙ্গে তার পিছনে সবগুলা মাফ হয়ে যায়। আরো জোরে কোন, আবার কোন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। প্রতিটা সুবহানাল্লাহর মধ্যে কি আছে জানেন? কি আছে? সারা দুনিয়ার যা কিছু আছে তার চেয়ে বেশি আছে সুবহানাল্লাহর মধ্যে। আরো জোরে বলেন। যাই হোক, আমি কথা লম্বা করলে লম্বা হয়ে যাবে। একটা তালিবুল ইলম যখন ঘর থেকে বের হয় তার পিছনের সব গুনাহ মাফ হয়। কোন তালিবুল ইলমের? যে বালেগ। যদি সেই তালিবুল ইলম বালেগ না হয় আর নাবালেগ হয়, নাবালেগের তো গুনাহ নাই, তখন ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ তুমি যে গুনাহ মাফ করবা কইলা, কার গুনাহ মাফ করো? তা তো গুনাহই না, নাবালেগ শিশু বাচ্চা। আল্লাহ পাক বলে, যদি তার গুনাহ না থাকে তার মা বাবার গুনাহ মাফ কর। আরো জোরে কর। যখন ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়ে মাদ্রাসার দিকে আগায়, রাস্তার দুই পাশে যত গর্তের পিপিলিকা, সাপ, বিচ্ছু, পুকুরের মাছ, পশু পাখি যা কিছু আছে, সব প্রাণীগুলো আল্লাহ পাকের কাছে এই তালিবুল ইলমের জন্য, রহমতের জন্য দোয়া করতে থাকে। আবার কোন, আবার কোন। এই যে রহমত এবং বরকত, এই তালিবুল ইলমটা যদি ইলম হাসিলের আগেই মারা যায়, প্রথমত আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। দ্বিতীয়ত এই বাচ্চাটাকে আল্লাহ পাক কাল কিয়ামতের দিন হাফেজ বানাইয়া, আলেম বানাইয়া তাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা উপস্থিত করবে। এই মর্যাদা কি আপনার হবে? আপনাদের হবে? আপনারা এই মর্যাদা থেকে বঞ্চিত, এই দাম থেকে আপনারা বঞ্চিত। এই জন্য উলামায়ে কেরামগণ আপনাদেরকে বছরে একদিন, কোথাও মাসে একদিন, কোথাও সপ্তাহে একদিন, এভাবে আপনাদেরকে এলাকাবাসীদেরকে ডেকে এনে এক জায়গায় করে আপনাদের উদ্দেশ্যেও কিছু ইলমের আলোচনা করেন, কিছু নসিহত পেশ করেন, কিছু দ্বীন শিক্ষা দেন। কেন? যে আপনারাও যেন তালিবুল ইলমের খাতার মধ্যে আপনাদের নামটা লেখা হয়ে যায়। আর যখন এই যে আপনারা যখন ইলম শিখার নিয়তে এখানে এসেছেন, ওই তালিবুল ইলমরা যেমন দামি ছিল, দামি ছিল, দামি ছিল, আজকে আপনারাও ওই তালিবুল ইলমের খাতায় নাম ওঠার কারণে আপনারাও দামি হয়ে গেছেন। তো এই কথাটা কি এলাকা মানুষ বুঝে না? এই মাহফিল করার দ্বারা উদ্দেশ্য কি? আপনারা কি মনে করেন হুজুরা মাহফিলের উদ্দেশ্যে কিছু কালেকশন করে, কিছু টাকা পয়সা ইনকাম হয়, মাহফিলে কিছু খরচ করে, কিছু মাদ্রাসায় খরচ করে? এরকম যে মেহনত হয় মাহফিলকে সামনে রেখে, এই মেহনত যদি অন্য জায়গায় করতে যাচ্ছে অনেক বেশি কালেকশন করা সম্ভব হতো কিনা, কিন্তু সেটা করে না। কেন করে না? যেন এলাকাবাসী যাদের উদ্দেশ্যে, যাদের উসিলায় একটা মাদ্রাসা চলে, মাদ্রাসা অসংখ্য তালিবুল ইলমরা লেখাপড়া করে, এখানে লজিং থাকে, খাওয়া দাওয়া করে, এই তালিবুল ইলমরা যাদের উসিলায় এত বড় হলো, এরা যেন নিচে না থাকে, এরাও যেন তালিবুল ইলমদের মতো বড় হতে পারে, দামি হতে পারে। দামি বানানোর জন্য আজকের এই মাহফিল। কথা বুঝে আসছে আপনাদের? যারা রাস্তাঘাটে আসেন এখনো, তাদেরকে অনুরোধ করবো খুব দ্রুত মঞ্চে চলে আসুন। সংক্ষিপ্ত কিছু কথা বলবো, কথা বলি শেষ করে দিব। কোরআনে কারিমের 21তম পারার শেষ থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে ছোট্ট একটা হাদিস, বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে পেশ করেছি। যে আয়াতটা তিলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে স্বয়ং আল্লাহ বলেছেন। কে বলেছেন? কার সম্পর্কে? রাসূল